আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভাবছি আজকে একটু বেগুন ভর্তা করি। বেগুন ভর্তা দিয়েছি। আর এই ডিম দুইটা আছে ভেতরে, ডিমটা দিয়ে এটা একটু করব, একটু পেঁয়াজ দিয়ে গড়াবো আর বেগুন ভর্তা করবো। হয়ে যাবে আজকে। এই যে আমার ছেলে না খেয়ে কাপড় চোপড় সব কাটাকাটি শুরু করে দিয়েছে। আব্বু তুমি ওরকম করছো কেন? আব্বু বাচ্চা খুব নরম সরম, চুপটি করে দাঁড়ায় আছে। ওরে বাবা, পড়ে যাবেন নাকি ছেলে? দিক দিয়ে ধারে চলে গেল যে। রেডি হলো চঞ্চল রাজা বাবা। রাজা বাবা এটুকু তো আমার রাজা বাবা, তো এটুকু তো আমার রাজা বাবা, তো আমার রাজা বাবা, আমার রাজা বাবা। ভাবলাম যে আলু দেবো না, আবার একটা ছোট্ট একটা আলু দিলাম। আলু না দিলে বেগুনটা একদমই মিলে যাবে, ডিম দেখা যাবে না। বেগুনটা একটু ভর্তা করে নিই, একটু এখানে বসানো থাক। আব্বু এটা একটু পানিটা ছাড় তোমার। ওকে ওকে ওকে। মরিচ কি করে দেবো, ছিঁড়ে দেবো বাবা, না ওইভাবে দেবো? বেগুনটা ভর্তা করবো, ভিতরে বা পানি থাকে, ভাবছি কড়াইয়ের উপরে দিয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে। ওই সাইড থেকে পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে যাবে। ওইভাবে ভর্তা করলে ভালো লাগে খেতে। ব্যাপারে বাবা, সে এই গরমে কোনো কিছুই খেতে মন চাচ্ছে না। দুপুরের জন্য ডিমটা মনে করছি একটু রান্না করি। গোসল করার পরে আবার ডিম খেতে ভালো লাগবে না, বেশি গরমটা লাগবে না। আর গরমে আর মাছ খেতে মন চায় না, আমার জন্য গরমে মাছ খেতে ভালো লাগে।
চিংড়ি হয়ে গেছে, এই তরকারি এখন হয়নি। পটল দিয়ে ডিম রান্না করি। ওরে জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে জলে রে, সুখ যে আছে এই কপালে, কোন পাগলে বলে রে। বাবা, ও বাবা, বাবা তুমি ভালো আছো বাবা? ও বাবা, ও বাবা দাদু, ঘুমাচ্ছ তুমি? ঘুমাচ্ছ? ওরে বাবা, রে বাবা, রে বাবা, রে বাবা, কি মিল, কি মিল। আর বাচ্চা ওখানে বসে আছে, আমার সোনা বাচ্চা এটা। ঠান্ডা গরম একসঙ্গে লাগিয়ে প্রত্যেকটা মানুষ অসুস্থ। ঠান্ডা বুকের ভিতর থেকে একদম অশান্তি। আমার রাজা কিরাম করে ওই ভিতরে একটু টুকলা করে দেয়, দিয়ে তারপরে শুয়ে থাকে। আমার রাজা বাবা তো একদম পাশে রাজা বাবা তো। আমার সোনা চলে যাওয়ার পর থেকে, সোনা চলে গেছে প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে। 1.5 মাসের বেশি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমি শান্তি পাইলাম না, যে একটু টেনশন মুক্ত থাকবো, এখন পর্যন্ত না। আমার সোনা ছিল আমার টেনশন মুক্ত করার জিনিস। ও জানছিল যে মা কষ্ট বেশি পাবে, আমি চলে যাই, মার কষ্ট দেখতে পারবো না, তাই সোনা হারাই গেছে আমার থেকে। মেয়েটা কষ্ট পায়, আমার কষ্ট দেখে খুব কষ্ট পায় মেয়েটা। মেয়েটা খুবই কষ্ট পায়। কেউই নেই আমার দুনিয়াতে। একটা বাপ ছিল, সেটাও নেই। সে অন্য মানুষ, আরও ছেলে মেয়েদের কথা শোনে। কেউ নেই আমার দুনিয়াতে। আচ্ছা, শুয়ে আসো আব্বু? আব্বু রে, বেগুন ভর্তা করা হয়ে গেছে। ভাতটা ঠান্ডা ভাত, বেগুন ভর্তা দিয়ে খাবো।
এই যে আমার রাজা বাচ্চা ওখানে বসে আছে, বাচ্চা একদম ধারে গিয়েছে, রাজা ওখান থেকে ওর দিকে পিছন ঘুরে আছে। রাজা তোকে মারার জন্য খুব ব্যস্ত ছিল, আদর করে দিয়ে আসলাম, দিয়েছি। এখন একটু এই যে ওর মতো কাজ করছে। আমাদের রান্না বান্না শেষ করেছি, খাওয়া দাওয়া করবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মেয়ে ভাত খাবে। ওই এই যে এই যে এই যে এই যে বাচ্চা বদ খালি আমার রাজাকে রাগায়, ওর কান মান গরম হয়ে গেছে ওকে মারার জন্য, ওকে মারতেই হবে। ওরে বাবা, জামা কাপড় সব ছিঁড়ে ফেলল। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জান, ও তোমাকে রাগাচ্ছে, বাচ্চা রাগাই দিয়েছে আমার আব্বাকে। আল্লাহ হাফেজ। বাচ্চা রাগাই দিয়েছে। এই যে বাচ্চা এই কর্নারে ঢুকেছে মেশিনের। বাচ্চা খুবই বদ, খালি আমার ছেলেকে রাগায়। রাজা, 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 এই রাজা, বাচ্চা করে। ও বাচ্চা ওই যে কর্নারে। আমার ছেলে খুব দুষ্টু ছেলে, আমার জান ছেলে, কলজি ছেলে এটুকু।